হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.3টা সলভ করার জন্য চতুর্ভুজ সম্বন্ধে বেসিক কিছু কনসেপ্ট শিখব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের আমাদের প্রথম কনসেপ্ট কি হচ্ছে, চতুর্ভুজ কাকে বলে। চতুর্ভুজ কাকে বলছে? চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলা হয়। ঠিক আছে, তাহলে চতুর্ভুজ হচ্ছে একটি সমতলিক চিত্র। সমতলিক চিত্র মানে কি? যেটা খাতার ওপর বা সমতলের ওপর আঁকা যায় এবং এটি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ হবে, অর্থাৎ এর চারটি বাহু থাকবে এবং এটা সীমাবদ্ধ হবে, কোথাও থেকে ওপেন থাকবে না। ঠিক আছে, এরপরে নেক্সট কনসেপ্ট কি? চতুর্ভুজের চারটি অন্তঃকোণের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি। অর্থাৎ চতুর্ভুজ, যে কোনো প্রকার চতুর্ভুজ হোক না কেন, তার চারটি কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে। ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছিল? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় যেমন 180 ডিগ্রি হচ্ছিল, সেই রকমই চতুর্ভুজের ক্ষেত্রে চারটি অন্তঃকোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে। এটা তোমরা মনে রাখবে। এরপর নেক্সট কনসেপ্ট কি আছে? চতুর্ভুজের প্রকারভেদ। তাহলে চতুর্ভুজ সাধারণত চার প্রকারের হয়, যথা বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র ও সামান্তরিক। এই ভাগগুলো কি করে হচ্ছে? বাহু ভেদে এবং কোণ ভেদে চতুর্ভুজ চার প্রকার হচ্ছে। প্রথম প্রকারের নাম হচ্ছে বর্গক্ষেত্র, দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে রম্বস, তৃতীয় প্রকারের নাম হচ্ছে আয়তক্ষেত্র এবং চতুর্থ প্রকার হচ্ছে সামান্তরিক। আর একটা ট্র্যাপিজিয়ামও হয়, আবার কুব্জ চতুর্ভুজও হয়। তো যাই হোক, তোমাদেরকে বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমরা শুধুমাত্র বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র ও সামান্তরিক এই চারটে প্রকার নিয়ে আলোচনা করব। এবার আমরা বর্গক্ষেত্র সম্বন্ধে আলোচনা করব। বর্গক্ষেত্র কাকে বলছে? যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং প্রতিটি অন্তঃকোণ সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। তাকে বর্গক্ষেত্র বলে। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্র কাকে বলছে? বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ যার চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং এই যে প্রতিটি অন্তঃকোণ, এই যে কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, এই প্রত্যেকটা অন্তঃকোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো একটা ছবি এঁকে নিয়েছি, এ বি সি ডি। তাহলে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। আমরা এখানে লিখেছি, দেখো পাশের চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র যার এবি বাহুর দৈর্ঘ্য সমান বিসি বাহুর দৈর্ঘ্য সমান সিডি বাহুর দৈর্ঘ্য সমান এডি বাহুর দৈর্ঘ্য। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ, অর্থাৎ কোণ এ, কোণ বি, কোণ সি এবং কোণ ডি, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ। ঠিক আছে, তাহলে এই ধরনের চতুর্ভুজকে কি বলছে? বর্গক্ষেত্র। এবার আমরা কি এই বর্গক্ষেত্রের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। এবার আমরা বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো দেখব। বর্গক্ষেত্রের প্রথম বৈশিষ্ট্যটা কি বলছে? বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। এটা আমরা প্রথমেই পড়লাম যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হবে। ঠিক আছে, এবি বাহুর দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, বিসি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে, সিডি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে এবং এডি বাহুর দৈর্ঘ্য কিন্তু 5 সেন্টিমিটার হবে। সেটা আমরা লিখেছি এবি সমান বিসি সমান সিডি সমান এডি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। এরপর 2 নম্বর প্রপার্টি কি বলছে? বর্গক্ষেত্রের প্রতিটি অন্তঃকোণ সমকোণ। বর্গক্ষেত্রে এই যে প্রত্যেকটা অন্তঃকোণ দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা অন্তঃকোণ, কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, প্রত্যেকটা অন্তঃকোণ সমকোণ বা 90 ডিগ্রি। ঠিক আছে, এটাই বলা হচ্ছে এখানে। এরপর 3 নম্বর প্রপার্টি কি বলছে? বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান। ঠিক আছে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কি হচ্ছে? যে কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখাকে সেই চতুর্ভুজের কর্ণ বলে। যেমন দেখো এখানে এ বিন্দু এবং সি বিন্দু দুটি বিপরীত শীর্ষবিন্দু। এবার এ আর সি আমরা যোগ করে দিয়েছি, তাহলে এই যে এসি রেখার অংশটা যেটা পেয়েছি আমরা, এটা হচ্ছে এবিসিডি এই বর্গক্ষেত্রটার একটা কর্ণ। তাহলে এসি এবং বিডি এর দুটো হচ্ছে এ বি সি ডি এই বর্গক্ষেত্রের দুটি কর্ণ। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয়। এবার ধরো এই বর্গক্ষেত্রে যদি প্রতিটি কোণ সমকোণ হয় এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে যে ন্যাচারালি যে কর্ণগুলো হবে এসি আর বিডি, এদের দৈর্ঘ্য পরস্পর সমান হবে। তো সেটাই বলা হয়েছে যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান হয়। তার মানে হচ্ছে এসি, ঠিক আছে, এসি সমান বিসি লেখা আছে, এটা বিসি হবে না, এসি সমান বিডি হবে। ঠিক আছে, এসি সমান বিডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রপার্টি। এরপর 4 নম্বর প্রপার্টি কি বলছে? বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বর্গক্ষেত্রের যে কর্ণদ্বয় দুটো আছে, কর্ণ দুটো আছে, তারা পরস্পর পরস্পরকে যে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করছে। ঠিক আছে, আর সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ যেখানে সমদ্বিখণ্ডিত করছে
সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। সেই জন্য আমরা এখানে লিখছি AO সমান OC এবং BO সমান OD। সমদ্বিখণ্ডিত করার মানে হচ্ছে দুটি সমান ভাগে ভাগ করা, এবং কোণ AOB সমান কোণ BOC সমান কোণ COD এবং সমান কোণ AOD সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা ছবির সাহায্যে আমরা ভালো করে বুঝবো। 4 নাম্বার প্রপার্টিটা আমরা ছবি দেখে ভালো করে বুঝবো। এখানে বর্গক্ষেত্রটা কি আছে, ABCD, যার দুটি কর্ণ AC এবং BD, যারা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। এখন কি বলছে, এই কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করা মানে কি, এই যে ছেদ করেছে না, এখান থেকে এই কর্ণ দুটো সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। যার মানে কি, OBর যা দৈর্ঘ্য হবে ODর তাই দৈর্ঘ্য হবে, এবং O এর যা দৈর্ঘ্য হবে OCর তাই দৈর্ঘ্য হবে। ঠিক আছে, মানে সমানভাবে সমদ্বিখণ্ডিত করেছে। এবং কি বলেছে, এই যে কোণগুলো উৎপন্ন হয়েছে, কোণ এ ও বি, এই কোণটা 90 ডিগ্রি, আবার কোণ বি ও সি, এই কোণটা 90 ডিগ্রি, আবার কোণ সি ও ডি, এই কোণটা 90 ডিগ্রি, আবার কোণ এ ও ডি, এই কোণটাও 90 ডিগ্রি। অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, সমান দুই ভাগে ভাগ করেছে একে অপরকে, এবং যে কোণটা উৎপন্ন করেছে এখানে সেটাও 90 ডিগ্রি। এটাই বলতে চেয়েছে আমাদের 4 নাম্বার প্রপার্টি। এরপর নেক্সট প্রকার চতুর্ভুজ কি, রম্বস। রম্বস কাকে বলছে, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং বিপরীত কোণগুলিও পরস্পর সমান, তাকে রম্বস বলা হয়। ঠিক আছে, রম্বস কাকে বলছে, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তাহলে বর্গক্ষেত্রের মতোই, কারণ বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান ছিল, কিন্তু তার সাথে সাথে এর বিপরীত অন্তঃকোণগুলো পরস্পর সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছিল, বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টি অন্তঃকোণের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হচ্ছিল, কিন্তু রম্বসের ক্ষেত্রে এই যে অন্তঃকোণগুলো, বিপরীত অন্তঃকোণগুলো পরস্পর সমান হবে। 90 ডিগ্রি হবে না কি হবে সেটা কিন্তু বলে দেওয়া নেই, কিন্তু এটুকু বলে দিয়েছে যে অন্তঃকোণের মধ্যে যে বিপরীত অন্তঃকোণগুলো সেগুলো পরস্পর সমান হবে। সেটাই আমরা দেখো এখানে ছবি এঁকে নিয়েছি একটা রম্বসের, ABCD। পাশের চিত্রে ABCD একটি রম্বস, যার AB বাহুর দৈর্ঘ্য সমান BC বাহুর দৈর্ঘ্য সমান CD বাহুর দৈর্ঘ্য সমান AD বাহুর দৈর্ঘ্য। 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, এবং কোণ A সমান কোণ C। এই যে কোণ A, এটা কোণ A, এটা কোণ C, কোণ A সমান কোণ C, তাহলে কোণ এর যা মান হবে কোণ C এরও তাই মান হবে। এবং কোণ B সমান কোণ D, কোণ B এই কোণটা, কোণ B সমান কোণ D, এই কোণটা সমান এই কোণটা, তাহলে কোণ B এর যা মান হবে কোণ D এর মানও তাই হবে। তাহলে আশা করি তোমরা রম্বস কাকে বলে সেটা বুঝতে পারলে। এবার আমরা রম্বসের কিছু বৈশিষ্ট্য দেখব। এবার আমরা রম্বসের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যটা কি, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে রম্বসের 4টি ভুজার দৈর্ঘ্য পরস্পর সমান হবে, সেটা আমরা দেখে নিয়েছি। 2 নাম্বার বৈশিষ্ট্য কি, রম্বসের বিপরীত কোণগুলিও পরস্পর সমান। তাহলে রম্বসের বিপরীত কোণগুলি, যে ভেতরে অন্তঃকোণগুলো আছে তার বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটাও আমরা সংজ্ঞার সময় দেখে নিয়েছি। এরপর 3 নাম্বার বৈশিষ্ট্য কি বলছে, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত অসমান হয়। এখানে লেখা আছে AC সমান BD। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছিল, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান হচ্ছিল, কিন্তু রম্বসের ক্ষেত্রে যেহেতু এটা একটু তেরছা হয়ে থাকে কাইটের মতো, সেই জন্য এক্ষেত্রে কর্ণ দুটোর মান কিন্তু সমান হবে না। একটা কর্ণের দৈর্ঘ্য বড় হবে, অপর কর্ণের দৈর্ঘ্য ছোট হবে। রম্বসের ক্ষেত্রে কিন্তু কর্ণদ্বয় সাধারণত অসমান হয়। এরপর 4 নাম্বার বৈশিষ্ট্য কি বলছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই যে রম্বসের দুটো কর্ণদ্বয় আছে AC এবং BD, এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। সমকোণে সমদ্বিখণ্ডিত করা মানে কি, সমকোণে সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে কর্ণ দুটো পরস্পরকে সমান ভাগে ভাগ করবে, এবং মাঝখানে যে কোণগুলো উৎপন্ন হবে সমদ্বিখণ্ডিত করার ফলে সেগুলোর প্রত্যেকটার মান কিন্তু 90 ডিগ্রি হবে। এরপর নেক্সট প্রকার চতুর্ভুজ কাকে বলছে, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলছে, এরপর নেক্সট প্রকার চতুর্ভুজটা কি, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রতিটি অন্তঃকোণ সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্র এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলি পরস্পর সমান, অর্থাৎ AB বাহুর যা দৈর্ঘ্য হবে CD বাহুর তাই দৈর্ঘ্য হবে, এবং AD বাহুর যা দৈর্ঘ্য হবে BC বাহুরও তাই দৈর্ঘ্য হবে। ঠিক আছে, তাহলে পাশের চিত্রে ABCD একটি আয়তক্ষেত্র যার AB সমান CD, তাহলে AB বাহুর যা দৈর্ঘ্য CD বাহুর তাই দৈর্ঘ্য, এবং AD সমান BC, AD বাহুর যা দৈর্ঘ্য BC বাহুরও তাই দৈর্ঘ্য। এবং তার সাথে সাথে প্রতিটা অন্তঃকোণ 90 ডিগ্রি হবে। কোণ A এর মান 90 ডিগ্রি, কোণ B এর মান 90 ডিগ্রি, কোণ C এর মান 90 ডিগ্রি, এবং কোণ D এর মানও 90 ডিগ্রি। প্রতিটি অন্তঃকোণের মান
90 ডিগ্রি। এরপরে আমরা আয়তক্ষেত্রের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। এবার আমরা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য কি হচ্ছে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। তা আমরা এখানে পড়লাম প্রথমেই যে আয়তক্ষেত্রের যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সেটা পরস্পর সবসময় সমান হবে, অর্থাৎ এবি সমান সিডি এবং বিসি সমান এডি, যেটা আমরা ছবি দেখে করে নিয়েছি আগে। 2 নম্বর বৈশিষ্ট্য কি, প্রতিটি কোণের মান সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি সমান 90 ডিগ্রি। প্রত্যেকটা অন্তঃকোণের মান 90 ডিগ্রি। 3 নম্বর বৈশিষ্ট্য কি, আয়তক্ষেত্রের দুটি কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান। ঠিক আছে, যেহেতু বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং অন্তঃকোণগুলো সমকোণ, তাই ন্যাচারালি আয়তক্ষেত্রের যে দুটো কর্ণ হবে, কর্ণ কাকে বলছে, যে চতুর্ভুজের বিপরীত দুটি শীর্ষবিন্দু যোগ করার ফলে যে রেখাংশ পাওয়া যায় তাকে সেই চতুর্ভুজের কর্ণ বলা হয়। তাহলে একটা চতুর্ভুজে আমরা ম্যাক্সিমাম দুটো কর্ণ পাবো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটি কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান হবে, অর্থাৎ এসি সমান বিডি। এরপর 4 নম্বর বৈশিষ্ট্য কি, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করবে না, অর্থাৎ সেন্টারে যে কোণগুলো উৎপন্ন হবে সেগুলো কিন্তু 90 ডিগ্রি হবে না, কিন্তু হ্যাঁ, যে কর্ণ দুটো থাকবে তারা পরস্পর পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করবে, এটাই বলা হয়েছে। এরপর নেক্সট টাইপ চতুর্ভুজ কি হচ্ছে, সামান্তরিক। সামান্তরিক কাকে বলছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং বিপরীত কোণগুলিও পরস্পর সমান তাকে সামান্তরিক বলা হয়। ঠিক আছে, একটা আয়তক্ষেত্রের মতো, যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান, কিন্তু আয়তক্ষেত্রে যেমন প্রতিটি অন্তঃকোণের মান 90 ডিগ্রি হচ্ছিল, এখানে কি বলেছে, অন্তঃকোণগুলোর বিপরীত যে অন্তঃকোণগুলো হবে সেগুলো পরস্পর সমান হবে। ঠিক আছে, অর্থাৎ কোণ এ এর যা ভ্যালু হবে কোণ সি এর তাই ভ্যালু হবে, এবং কোণ বি এর যা ভ্যালু হবে কোণ ডি এরও তাই ভ্যালু হবে। ঠিক আছে, এখানে বলছে পাশের চিত্রে এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক যার এবি সমান সিডি, তাহলে এবি বাহুর যা দৈর্ঘ্য হবে সিডি বাহুর তাই দৈর্ঘ্য হবে, এবং বিসি সমান এডি, অর্থাৎ বিসি বাহুর যা দৈর্ঘ্য হবে এডি বাহুরও তাই দৈর্ঘ্য হবে, এবং কোণ এ সমান কোণ সি, অর্থাৎ কোণ এর যা ভ্যালু হবে কোণ সি এরও তাই ভ্যালু হবে, এবং কোণ বি সমান কোণ ডি, কোণ বি এর যা ভ্যালু হবে কোণ ডি এরও তাই ভ্যালু হবে। ঠিক আছে, এবার আমরা সামান্তরিকের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্যটা কি বলছে, সামান্তরিকের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য পরস্পর সমান হয়। তো আমরা পড়লাম এক্ষুনি, সামান্তরিক এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর পরস্পরের সঙ্গে সমান। এটা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রেও দেখলাম যে আয়তক্ষেত্র আর সামান্তরিক এমন দুটো চতুর্ভুজ যাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান, অর্থাৎ এবি সমান সিডি হবে এবং বিসি সমান এডি হবে। এরপর 2 নম্বর বৈশিষ্ট্যটা কি বলছে, সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছিল, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হচ্ছিল, কিন্তু সামান্তরিকে কি বলছে, বিপরীত কোণগুলো পরস্পর পরস্পরের সঙ্গে সমান হবে। ঠিক আছে, কোণ এর যা ভ্যালু হবে কোণ সি এর তাই ভ্যালু হবে, এবং কোণ বি এর যা ভ্যালু হবে কোণ ডি এরও তাই ভ্যালু হবে। ঠিক আছে, তোমরা ছবিটা এঁকে নিয়ে ব্যাপারটা দেখবে, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। আমি ছবিটা দেখাতে পারছি না কারণ এখানে ছবিটা আঁকা নেই, আমাকে খাতাটা সরাতে হবে, সেটা এখন সম্ভব হচ্ছে না। সেই জন্য আমি বলছি যে আমি যে ছবিটা তোমাদেরকে দেখালাম সামান্তরিকে, সেই ছবিটা খাতায় এক সাইডে এঁকে নাও, আর আমি যেটা বোঝাচ্ছি সেটা তোমরা দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পেরে যাবে আমি কি বলছি। এরপর 3 নম্বর বৈশিষ্ট্যটা কি বলছে, সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত অসমান হয়, কারণ সামান্তরিকের ক্ষেত্রে যে অন্তঃকোণগুলো থাকে তার মান তো 90 ডিগ্রি হয় না, 90 ডিগ্রি হতেও পারে কিন্তু সাধারণত 90 ডিগ্রি হয় না, আর যদি 90 ডিগ্রি না হয় অন্তঃকোণের ভ্যালু, তাহলে ন্যাচারালি একটা কর্ণের দৈর্ঘ্য বড় হবে এবং অপর কর্ণের দৈর্ঘ্য ছোট হবে, অর্থাৎ কর্ণ দুটোর দৈর্ঘ্যের মান অসমান হবে। তো সেটাই বলা হয়েছে এসি নট ইজ ইকুয়াল টু বিডি। এরপর 4 নম্বর বৈশিষ্ট্যটা কি, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের মতোই সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কর্ণ দুটো একে অপরকে সমান দুইটি ভাগে ভাগ করে, অর্থাৎ এ ও সমান ওসি হবে এবং বি ও সমান ওডি হবে। ক্লাস 8-এর কোষে দেখি 1.3 সলভ করার জন্য আজ আমরা চতুর্ভুজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।